ক্লাস 9 চ্যাপ্টার 7.4 এই আগে যদি কিছু আটকেছে বল 7.4 এ বা 7.3 তে প্রথম দিকের অঙ্কগুলো তো একই রকম ছিল হয়তো এই 7.3 তাহলে দেখ 7 অঙ্কটা এই 6 অঙ্কটা ধরি লেট fx is equal to x cube plus 3x square plus 2ax plus b এই টাইপের অঙ্ক কিন্তু একটা পরীক্ষা আসবে ঠিক আছে এবার যে দুটো উৎপাদক দেওয়া আছে প্রথম উৎপাদকটি হলো সমান দেওয়া আছে x plus 1 ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে x plus 1 এবার এই ফার্স্ট ফ্যাক্টরটাকে 0 করে দিই ঠিক আছে লেট ধরি x plus 1 সমান 0 x is equal to minus 1 ফ্যাক্টর মানে f of minus 1 সমান 0 হবে ঠিক আছে যদি রিমাইন্ডার বলে মানে যদি ভাগশেষ বলে রাখতো তাহলে f of minus 1 is equal to the ভাগশেষটা হবে আর এখানে যেহেতু উৎপাদক বলেছে ওই জন্য f of minus x is equal to 0 হবে মানে উৎপাদক মানে কি সরাসরি ভাগ চলে যাচ্ছে ওই জন্য কোনো রকম সরাসরি ভাগ চলে গেলে কি হবে কোনো রকম ভাগশেষ কিন্তু পড়ে থাকবে না ভাগশেষটা পুরোপুরি 0 হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট মানটা পুট কর -1 plus 0 is equal to 0 বুঝতে পারছি যে যদি এই দুটো কনসেপ্ট আলাদা করতে শিখে যাও যদি বলে ভাজক এবং ভাগশেষ করে দেয় ডিভাইজার আর যদি রিমাইন্ডার করে দেয় তাহলে ডিভাইজারটাকে ভাজকটাকে 0 করতে হয় করে x এর ভ্যালু বের করি এই যে x এর মানটা বের হলো যেটা fx এ পুট করলে যেটা বেরোবে সেটাই তো ভাগশেষটা হবে যেটা বলে দেওয়া আছে ভাগশেষ অনেক সময় আগে চ্যাপ্টারে ছিল না ভাগশেষ সমান 5 বলে দেওয়া আছে 6 বলে দেওয়া আছে সেটা বিধি আর যদি বলে উৎপাদক বা ফ্যাক্টর তাহলে উৎপাদকটাকে 0 করবে 0 করে x এর যেটা মান বেরোবে সেটা ডাইরেক্ট fx এ পুট করলে কোনো রকম ভাগশেষ থাকবে না ভাগশেষটা 0 হবে ঠিক আছে মানটা ক্যালকুলেট কর a minus b is equal to এটা এক নম্বর দ্বিতীয় উৎপাদক কি বলেছি সেকেন্ড ফ্যাক্টর কত দেয় x plus 2 তাহলে ধরে নেই let x plus 2 সমান 0 তাহলে x is equal to minus 2 এবার f of minus 2 is equal to 0 যেহেতু ফ্যাক্টর minus 2 পুট করে এটা কত আসছে -8 -2 স্কয়ার হলে 4 4 3 12 স্কয়ার করলে প্লাস হয়ে যায় ওই দিকে বাটা 4 মাইনাস
বি ইকুয়াল টু 4 আসে। এই 1 আর 2 সলভ কর, 1 মাইনাস 2 করে দিন। মাইনাস বি সমান 2, বিবি ক্যান্সেল, এর ভ্যালু কত আসছে 1। এবার 1 থেকে দুই দুই কেটে গেল, তার মানে বি এর ভ্যালু কত আসছে 0। ঠিক আছে, উত্তরটা দেখ তো, উত্তর কত আছে দেখ। এ সমান 1 আর বি সমান 0, চলে আসে 7 হলো, এই 6টা হলো 7 আছে, 7 তো একই টাইপের অঙ্ক। ধরে নে fx is equal to যেটা দেওয়া আছে ax cube plus bx square, ax cube plus bx square plus x minus 6। এবার বলেছে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 4। এই পরিসংখ্যার একটি উৎপাদক x প্লাস, যেটা এবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভাজক দেওয়া আছে বা ডিভাইজার, ডিভাইজার কত দেওয়া আছে x minus 2, ধরে নে x minus 2 is equal to 0 বা x is equal to 2। তাহলে এখান থেকে f2 এর ভ্যালু কি বলে, ভাগশেষ কত বলে দেওয়া আছে 4, তাহলে f2 is equal to 4। বুঝতে পারছিস? যদি ভাগশেষ বলে দেওয়া থাকে তাহলে ভাজকটা বা ডিভিডেন্ড এই ডিভাইজারটা 0 করে x এর যা ভ্যালু বেরোবে সেটা একটু পুট করলে সেটা ভাগশেষের সাথে সমান, ডিভিডেন্ডের সাথে সমান। a into 2 cube plus b into 2 square plus 2 minus 6 equal to 8a plus 4b minus 4 is equal to 4, 8a plus 4b is equal to 8। দুই দিয়ে ভাগ করে দে, 4a plus b is equal to 2, এটা 9 নম্বর। আবার 4 দিয়ে ভাগ করলে ওটা 2 হবে না, এটা 2 হবে 4 দিয়ে ভাগ করলে। এবার কত উৎপাদক কত বলেছি, উৎপাদক সমান উৎপাদক বা ফ্যাক্টর কত বলেছি x প্লাস 2। যদি বলে এটা 2 এর কিউব 8 হলো, 2 এর স্কয়ার হচ্ছে 4, 6 থেকে 2 বাদ দিলে মাইনাস 4, 4টা এদিকে গেলে 8 হলো, 4 দিয়ে ভাগ হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2, এটা 1 আর 4 দিয়ে ভাগ। ধরি x প্লাস 2 সমান 0 বা x সমান মাইনাস 2,
তাই তো x প্লাস 2 সমান 0 মানে কি x ইকুয়াল টু মাইনাস, এবার তাহলে f অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো f অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেট কর, -8a প্লাস 4b -2 -6 সমান 0। এটা কত আছে -8, ওইদিকে গেলে +8, -8 দিয়ে ভাগ করে দেবো, -4 দিয়ে ভাগ করলে এটা 2 এ আসছে, -2 আসছে, এটা -2 এটা 2, 1 আর 2 সলভ কর, 1 + 2 করে এইগুলো ক্যান্সেল হয়ে গেল, এটা এগুলো ক্যান্সেল হলো যা করতে প্লাস করতে হবে, এটা এইগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4a ইজ ইকুয়াল টু 0, তাহলে a সমান 0। এবার 1 থেকে 0 প্লাস b ইজ ইকুয়াল টু 2, তাহলে b এর ভ্যালু কত আসছে 2 আসছে, ঠিক আছে। এবারে যে 8, 9, 10 এটা একটা টাইপের অঙ্ক, ঠিক আছে। এটার লেখাটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিকঠাক করে লিখতে হবে। 8 এর অঙ্কটাই হয় x টু দি পাওয়ার, দেখ আমরা পড়ে দেখ 1080 ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখায় যে এত এর একটি উৎপাদক হবে x - y, ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অযুগ্ম দুটি ঘড়ি। দেখ ঠিক আগের পাতাতেই একটা স্টেটমেন্ট লেখা আছে, ঠিক আগের পাতাতে দেখ 58 নম্বর উদাহরণটা 58 দেখতে পাচ্ছি, ওইটার মতন পুরোপুরি লিখতে হবে, ঠিক আছে। ওইটা দেখে দেখে লিখ 58 লেখ ধরি সেটা দেওয়া আছে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n কে, এখানে কি ভ্যালু দেওয়া আছে x মাইনাস y দ্বারা ভাগ করলে ভাগফল q এবং x বর্জিত ভাগশেষ r। x বর্জিত ভাগশেষ হচ্ছে r, তাই তো। তার মানে ভাজ্য সমান হবে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, যা লেখা আছে একই রকম ভাবে লিখি, ভাজক
ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তাহলে দেখ ভাজ্য মানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ভাজক মানে এক্স মাইনাস ওয়াই, ভাগফল মানে হচ্ছে ইন্টু কিউ প্লাস আর। ঠিক আছে, পাশে লিখে দে ইট ইজ অ্যান আইডেন্টিটি, ইয়া একটি হবে, এটি একটি হবে। ঠিক আছে, এবার এই যে এক্স মাইনাস ওয়াই দিয়ে তো ভাগ করছি, তাহলে তুই যদি এক্স মাইনাস ওয়াইটাকে জিরো করিস তাহলে এক্স এর ভ্যালু কি হবে ওয়াই, তাই তো? কোন যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে তো জিরো করা হয়, এক্স মাইনাস ওয়াইটাকে তুই যদি জিরো করিস তাহলে এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে ওয়াই। এক্স এর ভ্যালু ওয়াই, এখানে কত ছিল, এখানে দেখ এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করেছে, ওই জন্য এক্স এর জায়গায় মাইনাস ওয়াই, বুঝছিস? মানে বইতে যেটা দেওয়া আছে সেটা তো এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইড করেছিল, তাহলে এক্স প্লাস ওয়াইটাকে জিরো করলে কি হবে মাইনাস ওয়াই হবে, ওই জন্য এক্স এর ভ্যালু ওখানে মাইনাস ওয়াই, কিন্তু এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই হবে। ঠিক আছে, তাহলে যেহেতু যা দেওয়া আছে তাইলে যেহেতু, ঠিক আছে, আর ভাগশেষ টি এক্স বর্ধিত সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান অপরিবর্তিত হবে, তাতে আর এর মান পরিবর্তিত হবে। তাই উপরের অভেদে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই লিখে পাই, মানে ওয়াই লিখে পাই, বুঝতে পারছি? তাতে আছে খালি মাইনাস ওয়াই জায়গায় ওয়াই লিখি। ঠিক আছে, তাহলে ওয়াই লিখে দিই, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো প্লাস আর, তাহলে আর ইজ ইকুয়াল টু জিরো। পাশে লিখে দিবি এন যুগ্ম অযুগ্ম পূর্ণসংখ্যা, পাশে যেহেতু এন যেটা বইতে আমাদের দেওয়া আছে যুগ্ম অযুগ্ম পূর্ণসংখ্যা। কি বলছিস? মাইনাস বলবে না, এখানে তো এই যে বললাম এক্স মাইনাস ওয়াই সমান জিরো, মানে এক্স এর ভ্যালু ওয়াই বলবে, একটু তো আলাদা হবে, লেখাটা সেম হবে, অঙ্কটা একটু তো উল্টে দিতে হবে। আর সমান জিরো, ঠিক আছে, অতএব কি করা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক
x minus x plus x minus y যখন in যুগ্ম যেটা বইতে দেওয়া আছে অযুগ্ম পূর্ণসংখ্যা odd আর even ধনাত্মক দেওয়া আছে ধনাত্মক দেওয়া আছে ধনাত্মক ধনাত্মক যোগ করে দিতে না ধনাত্মক যোগ করে যা দেওয়া আছে তাই লিখতে হবে বুঝতে পারলি 9 আর 10 একই টাইপের অঙ্ক 10 একটা করো করে শর্ট কোশ্চেন গুলো শুরু করো এই নিজেরা কর 10 কর তারপরে 11 এক কর 1 3 5 6 কর আর 12 এক কর ये तो ये एक्टिव होंगे एक्टिंग 4 कर 4 1 3 আর 4 দেখুন বা তো হোমওয়ার্কগুলো দাও ঠিক আছে কবে থেকে বলছি পরীক্ষা আজ এটা আই কতটা বলো 10 একটা তাই তো 10 এর অঙ্কটা এর মুছে মুছে আমি করে দেবো x minus y x to the power in plus y to the power আর যদি ভাগ করবে হ্যাঁ ওরা এটা দিয়ে করে ইনডোর কি দিছো হ্যাঁ 8 একটা দেওয়া যেন ঠিক করে দিও না তাহলে তো মুশকিল হয়ে যাবে এই অঙ্কটা এটা 2y to the power n হবে 0 আসছে না তাহলে সুতরাং এত বহুপদী সংখ্যাওয়ালাটির একটি উৎপাদ্য এত হবে না যখন এটা ঠিক আছে ইজ নট আ ফ্যাক্টর হয়ে যাবে এটা হবে লিখে এই অঙ্কগুলো আসে পরীক্ষায় থাকবে না আজ যত বাদ দিয়ে তত ভালো ওদের বিবেকানন্দ কি বা বিবেকানন্দ ভালো হ্যাঁ ভালো ছিল জেলা রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে বিবেকানন্দটা এখন স্ট্যান্ডার্ডটা বজায় করে তৈরি করে লাভ যখন মাধ্যমিকে সব বাইরে থেকে কোশ্চেন আসছে আর এখানে সব বাদ দিই আচ্ছা 10 টা কি 11 আছে এত বহুপদী সংখ্যাওয়ালাটি এত দ্বারা বিভাজ্য হলে এর মান নির্ণয় করো ভাজক বলে যে কত x + 2 উৎপাদক বলে ধরি x + 2 সমান 0 x সমান -2 এর পুট করে দিই এবং -2 সব উৎপাদক যেহেতু বলেছে বিভাজ্য যেহেতু বলেছি এবং -2 সমান 0 হবে এটা ক্যালকুলেট কর
মাইনাস 8 4 6 24 মাইনাস 8 প্লাস কে সমান 0 24 মাইনাস 16 প্লাস কে সমান 0 8 প্লাস কে সমান 0 এর ভ্যালু মাইনাস 8 এর ভ্যালু কত আসছে উপরেরটা হয়ে গেছে 10 একটা মুছে দেবো না আগেরটা ঠিক করে নিয়েছিস তো পুরো লিখেছিস তো কিছুটা তো হয়েছে বুঝছি 11 1 3 4 আচ্ছা তুমি চলে আয় এক হলো 3 এফএক্স বহুপদী সংখ্যামালার এত একটি উৎপাদক কিন্তু জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয় তাহলে এফএক্স বহুপদী সংখ্যামালার যদি একটা উৎপাদক ভালো করে বহুপদী সংখ্যামালা এত লিখতে হবে না, এখন আমি লিখে লিখে করাচ্ছি পরে লিখে দিতে হবে বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক বলে যে x মাইনাস 1 তার মানে কি f1 সবসময় 0 এবার 0 এর সাথে কোনো সংখ্যা যদি গুণ করিস তাহলে সেটা 0ই হবে তার মানে উত্তর হবে এটা fx into gx কারণ খেয়াল করে দেখ এর একটা উৎপাদক যদি x মাইনাস 1 হয় লজিকটা বুঝলি এর একটা উৎপাদক যদি x মাইনাস 1 হয় তার মানে কি f1 সমান 0 এবার f1 যদি 0 হয় f1 এর সাথে যাই গুণ করিস না কেন সব 0 হবে প্লাস করলে কিন্তু 0 হবে এই 0 এর সাথে প্লাস করলে হবে না তাহলে এই জন্য যেহেতু f1 এর ভ্যালুটা 0 হবে ওই জন্য টোটালটার ভ্যালুটাই 0 হবে ঠিক আছে কারণ fx এর একটা উৎপাদক বলে দিয়েছে x মাইনাস 1 x মাইনাস 1 আর কার উৎপাদক বলে আর একমাত্র fx ইনটু dx এরই হবে কারণ fx টা 0 আর fx টা 0 হলে কি হবে বাকিটাও 0 হয়ে যাবে কিন্তু পরেরগুলোতে বসিয়ে দেখ fx সমান 0 বসিয়ে দেখ b এরটায় gx আসবে c এরটায় তো মাইনাস gx আসবে আর d এরটায় তো g স্কয়ার আসবে কোনটাই তো 0 হবে লজিকটা মাথায় ঢুকলো যেহেতু fx এর একটা উৎপাদক বলেছে x মাইনাস 1 তার মানে fx টা 0 এবার 0 এর সাথে gx টা কিন্তু 0 না fx টা শুধু 0 gx টা 0 তাহলে fx টা যদি 0 হয় আর gx টা যদি 0 না হয় তার মানে fx into gx এর মানটাই কিন্তু 0 আসে বাকি আর কারো মান 0 আসে এই জন্য এর অপশনটা হবে 4 এত বহুপদী সংখ্যামালা x প্লাস 1 একটি উৎপাদক হলে তাহলে fx হচ্ছে তো h টু দি পাওয়ার n প্লাস 1 উৎপাদক বলেছি x প্লাস 1 x প্লাস 1 সমান 0 x এর ভ্যালু আসছে মাইনাস এটা পুট করে দে f অফ মাইনাস 1 সমান মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1
মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n কি হচ্ছে মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n তাহলে এটা একমাত্র কি হবে যখন n একটা অযুগ্ম সংখ্যা স্যার ওটা এই ব্র্যাকেট দিয়ে চারের একদম ফার্স্টে 4 নাম্বার অঙ্কের একদম ফার্স্টে 4 নাম্বার অঙ্ক এটা fx উৎপাদক এবার তাহলে n এটা -1 +1 হবে যখন কি হবে n একটি অযুগ্ম পূর্ণ সংখ্যা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা এই অপশন আছে এটার ভ্যালু কত আসছে 0 আসছে ঠিক আছে এবার আয় 5 a n to the power 4 b n cube c n square plus dn plus e fx ধরে নিই একটি উৎপাদক কত বলেছে ফ্যাক্টর বলেছে x টু দি n স্কয়ার মাইনাস 1 তাহলে n স্কয়ার মাইনাস 1 সমান 0 তাহলে n স্কয়ার ইজ ইকুয়াল টু 1 n ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 n এর ভ্যালু কি আসছে প্লাস মাইনাস 1 এবার এটা f1 বের করো এবার n সমান 1 বসাবি আবার মাইনাস 1 বসাবি দুটো উৎপাদক বলে দিয়েছি এখানে লেখ অতএব একটু আগে লিখে নিতে অতএব f1 সমান 0 বা এটা সমান 0 বা a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e সমান 0 এটা এক নাম্বার এটা কি আছে প্রমাণ করতে এটা নেই আর f অফ -1 ও সমান 0 হবে তাই তো কারণ দুটোই তো উৎপাদক এনে দুটো ভ্যালু বেরোচ্ছে একটা 1 বেরোচ্ছে ওটা -1 বেরোচ্ছে তাহলে f1 ও 0 হবে f অফ -1 ও 0 হবে -1 পুট কর ঠিক আছে আগে ওই গোটা বইয়ের চ্যাপ্টার থেকে দুটো তিনটে করে অঙ্ক আমি বেছে লিখে দেবো সাজেশান ঠিক আছে বেশি অঙ্ক দেবো না ওই শর্ট লিস্ট তো দিয়েছিলাম আগে এটা শর্টে এটা সাজেশান মানে শর্টেরও শর্ট মানে দুটো তিনটে করে অঙ্ক থাকে ঠিক আছে হ্যাঁ ওইগুলোই আসার চান্স বেশি ফলে ওইগুলো এই যে 6-7 দিন সময়টা আছে ঠিক আছে পরে রবিবারের মধ্যে করতে পারলে খুবই ভালো আর রবিবারের মধ্যে নাও যদি হয় রবিবারের পরে করি বেশি অঙ্ক থাকবে না তো সব মিলিয়ে হয়তো 40-42টা অঙ্ক থাকবে ওগুলো চ্যাপ্টার দেয় আছেই তো 25-26টে চ্যাপ্টার তা দুটো করে অঙ্ক দুটো তিনটে করে অঙ্ক মানেই তো অতটা হবে
মানে 20টা চ্যাপ্টারে যদি হয় 20টা চ্যাপ্টারে দুটো করে অঙ্ক হইতে 40টা অঙ্ক কি কটার আছে নাকি মিনিমাম তো ওটা থাকবে ওই অঙ্কগুলো রবিবার দিনকে রাত ফাত জেগে করে রাখার চেষ্টা করবে এটা সাজেশন ঠিক আছে আজকে দিয়ে দেবো সাজেস্টিভ বলছি না যে সাজেস্টিভের মধ্যেই পরীক্ষা আসবে কিন্তু এতদিন ধরে দেখছি তো সাজেস্টিভ মধ্যে আসার চান্সটাই বেশি a plus c plus e is equal to b plus d তো কোশ্চেন পাঠিয়েছিলাম না আজ এবার 12 কত বলেছিলাম 12 1 এত বহুপদী সংখ্যামালা x plus a দিয়ে একটি উৎপাদক হলে এর মান নির্ণয় করো f সমান ধরে নিই x cube plus ax square minus 2x plus a minus 1 উৎপাদক কত বলেছে সমান x plus a ধরে নে x plus a সমান 0 x এর ভ্যালু আসছে মাইনাস তাহলে a of minus a সমান 0 এবার পুট কর minus a cube plus a into minus a whole square plus 2 into minus a plus a minus 12 সমান 0 এবার এটা ক্যালকুলেশন করো minus a cube a square into a হচ্ছে a cube plus 2a plus a minus 12 সমান 0 সেটা প্লাস এটা প্লাস a ছিল এগুলো কেটে গেল তাহলে 3a is equal to 12 তাহলে a এর ভ্যালু কত আসছে 4 তারপরে কত ছিল 3 2x plus 5 এটা একই অঙ্ক তো x এর জায়গায় 3 বসাবি 3 করে 0 করবি একই তো 2 আর 1 তো একই অঙ্ক আমি মেরে উত্তর বার করেছি ভুল করে যাই যোগ বিয়োগে ভুল করে এগুলো যোগ কর ডিআই করে দিচ্ছি মাথাটা একটু খাটা তিন হয়েছে 2 বললি ধরে নে a square x cube ax square 3a মাইনাস e এটা উৎপাদক কত বলেছি x minus 2 x সমান
সমান 3 বেরোবে, তাহলে F3 এর ভ্যালু হচ্ছে 0। মানটা পুট কর, এটা করেছি, উত্তর মেলেনি। হ্যাঁ স্যার এগুলো মাথাটা ফাটিয়ে দিবি। 27k² মাইনাস 9k প্লাস 9k, এই দুটো কেটে গেল। হ্যাঁ বিলিশ হবে তারপর এবার কেটা কমন নিই, দ্বিঘাত সমীকরণ দ্বারা তুই কি এটাকে আমি বেশ করতে দিয়েছি এটাকে এই খুলতে দিয়েছি হয় k সমান 0 অথবা 27k মাইনাস 1 সমান 0, বা k সমান 1 এর 27। এই দুটো উত্তর আসছে 4 4 তাই ভাবতে কোথায় সামনে ধরে নিই fx = p। এই চ্যাপ্টারটা মোটামুটি বই থেকে আছে, এই চ্যাপ্টার বইয়ের বাইরে সেরকম অঙ্ক দেবে না। এই চ্যাপ্টারটা যে কটা বইয়ের অঙ্ক আছে ওই কটাই ভালো করে মোটামুটি পড়ে যাবে, আসবে। x = 2, x2 সমান 0, বুঝলি? মানটা পুট করে দিই। আর দ্বিতীয় উৎপাদক বলেছি x মাইনাস হাফ f of half is equal to 0, b into half a square 5 into half ভাই না বুকে ওরকম বুকে বুকে তো কেউ আবার মধ্যে ফিটফিট হয়ে স্যার যাবে। হচ্ছে স্কুলে পরীক্ষা স্যার বলিয়ারে চাইছে যে দেখে অঙ্ক ওই ধরো ঠিক সেই হলো যে কার ভাষা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ওই জন্য তার মাধ্যমিকটা দিতে হবে। দুই 1 আর 2 যোগ কর, যোগ করলে আপনি 1 কে 4 দিয়ে গুণ কর, 1 মাইনাস 2 নাম্বার চার দিয়ে গুণ কর, 40 মাইনাস প্লাস 16 আর মাইনাস 40। তো বলি এক্সট্রা ক্লাসে আসতে হলো এই না পড়া দিল কি
করেছি পাস করি আমি বুঝতে পারছি না কবে থেকে বলছি এক্সট্রা ক্লাসে আসতে হবে। ছ দুগুণে 12, 5 6 30, তাহলে আর এর ভ্যালু -5 তার একটু ভুলভাল করেছি না দেখি কোনটা একটা ভুল হয়েছে 2 উত্তর আছে -15 সমান এটা হচ্ছে 30 আর এর ভ্যালু হচ্ছে -2 ঠিক আছে এবার 1 থেকে 4e -2 সমান -10 4p -8 p এর ভ্যালু আসছে -2 p এর ভ্যালু কত আসছে -2 4 এর পরে আয় আপনি কি লিখবেন এই বহুপদী অঙ্কের বীজ মানে ওটাকে 0 করে দিন 0 করে যেটা আছে এবারে এসো আর 1 7.1 7.2 দিয়ে কিছু আসে না একটুখানি বলে দিই। আচ্ছা কোন রাশির মাত্রা বলতে কি বোঝায় x এর ম্যাক্সিমাম পাওয়ার x এর পাওয়ার না ঠিক আছে কোন রাশির মাত্রা বলতে বোঝায় x এর ম্যাক্সিমাম পাওয়ার আর বহুপদী সংখ্যামালা বা এই পলিনোমিয়ালে ঠিক আছে x এর পাওয়ার কখনো ফ্র্যাকশন হবে না আর নেগেটিভ হবে x এর পাওয়ার 1/সাম x থাকলে সেটা কিন্তু বহুপদী সংখ্যা হবে না আর x এর পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকে তাহলে হবে এখন মানে 2 এর 3 আছে 1 এর 2 আছে মানে যেখানে তোমার এ থাকবে মানে পূর্ণ সংখ্যা থাকে x এর পাওয়ারে সবসময় পূর্ণ সংখ্যা থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে বাই কোনো রকম ভাবেই হবে না তখনই x এর সেটাকে বহুপদী সংখ্যা বলা হবে ঠিক আছে ওই মুখে মুখে বল 7.1টা খোল আগে মুখে মুখে হয়ে যাবে তাহলে এক একটা বহুপদী সংখ্যা বলা হবে না একের এক তাড়াতাড়ি করো 100 পাতা 100 পাতা খোল ওই যে প্রথমটা দেখ বহুপদী সংখ্যা বলা হবে তাই তো পলিনোমিয়াল হচ্ছে তারপরেরটা হবে না কারণ x টু দি পাওয়ার -2 আছে -1 আছে তারপরেরটা হবে না হবে কারণ ফ্র্যাকশন কিন্তু পাওয়ারে নেই ফ্র্যাকশন কোএফিসিয়েন্টে আছে কোএফিসিয়েন্টে ফ্র্যাকশন থাকলে কোনো অসুবিধা নেই পাওয়ারই ফ্র্যাকশন থাকলে গন্ডগোল আর তারপরটা হবে না 1/x আছে চারেরটা 1/x মানে x টু দি পাওয়ার -1 1/, হলে হবে না তারপরেরটা হবে মাত্রা কত x টু দি পাওয়ার 51 তিন আবার কোথায় ছয়েরটা বলছি হ্যাঁ ছয়েরটা হবে না ছয়েরটা তো t টু দি পাওয়ার 1 এর 3 আছে কিউব রুট ছয়েরটা হবে না 7 বল 7 হবে না হবে কারণ x টু দি পাওয়ার 0 আছে 8ও হবে 0টাও একটা হবে স্যার আগের মাত্রা অসংখ্য হবে হ্যাঁ যে কোনো 8 এর মাত্রা হবে না কারণ যে কোনো মানের জন্য এটা সিদ্ধ করবে ওই জন্য মাত্রা অসুবিধা 9 আয় 9টা হবে না 22 এর 10 হবে 11 হবে হবে না কারণ পাওয়ারে কোনো রুট নেই যা আছে কোএফিসিয়েন্ট আছে x² আছে আর x আছে
যদি রুট এক্স থাকতো তাহলে হতো না। নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনটি এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা আর কোনটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা আর কোনটি এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা? এক চল মানে শুধু এক্স থাকবে বা শুধুই ওয়াই থাকবে, ঠিক আছে, এক্স ওয়াই দুটো একসাথে থাকবে। আর একঘাত মানে এক্স এর পাওয়ার 1 হবে, দ্বিঘাত মানে এক্স এর পাওয়ার 2 হবে, আর ত্রিঘাত মানে এক্স এর পাওয়ার 3 হবে। মুখে মুখে বল প্রথমটা। এক চলে একঘাত, দুয়েরটা এক চলো ত্রিঘাত, বুঝতে পারছিস? মানে পাওয়ারটা যে 3 আছে এখানে কিউবিক ইকুয়েশন আর ভেরিয়েবল একটাই আছে। তারপরটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো, এক চলো বিশিষ্ট দ্বিঘাত। এক্স কোথায় আছে? আমার এখানে নেই, তাহলে আমাদের কাছে 5 আছে, এক্স ওয়াই তাহলে হবে না, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট নয়, এটা বাদ। 4 কি বলেছে? 4 হবে 3, হ্যাঁ দ্বিঘাত, 5 হবে দ্বিঘাত, 6 হবে একঘাত। তুই বুঝতে পারছিস তো? নির্দেশ অনুযায়ী সহগিক বল। তারপর x কিউবের কোএফিসিয়েন্ট, x কিউবের অনুযায়ী 5, দেখতে পাচ্ছিস? কোএফিসিয়েন্ট অফ x কিউব কি হবে? 5। কোএফিসিয়েন্ট অফ x কি হবে? -1। চিহ্ন সমেত হয়, চিহ্ন সমেত মাথা ঢুকিয়ে রাখবি, চিহ্ন সমেত কিন্তু। 3এরটা x স্কয়ার তো নেই, x স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 0, নেই বলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? 0। আর x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট, আর √11। x টু দি পাওয়ার 0 মানে কনস্ট্যান্ট, ওই জন্য কনস্ট্যান্টটাই থাকবে। x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট কত? 11। প্রত্যেকটার মাত্রা লিখি বল। হাইয়েস্ট যেটা পাওয়ার সেটা হচ্ছে মাত্রা, হাইয়েস্ট যেটা পাওয়ার সেটা হচ্ছে মাত্রা। বল 4 এর 1 মাত্রা, 4 এর 2 মাত্রা, 4 এর 3 মাত্রা, 0। 16 মানে 16 ইন্টু x টু দি পাওয়ার 0, 16 ইন্টু x টু দি পাওয়ার 0, ওই জন্য মাত্রা হচ্ছে 0। তারপর একটা 4 মাত্রা কত? 3। 5 মাত্রা কত? 1। 6 মাত্রা কত? 19। হাইস্টটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো? দুটি আলাদা বহুপদী সংখ্যা লিখি 5 গুলো। আমাদের কবে ধরে পরীক্ষা বলছে? কি বলেছে? 30 তারিখ তোদের? 30 তারিখে শুরু হবে। আমাদের 22 তারিখের পরীক্ষার পর 2টো ক্লাস থাকবে, ঠিক আছে? 2টো ক্লাস আমাদের থাকবে। সেই 2টো ক্লাসে আমরা বিভিন্ন রকমের ওই এগুলো করেছিলাম, সূচকের অঙ্কগুলো, তারপরে এগুলো সব বিভিন্ন রকমের অঙ্কগুলো করে দেবো। কিছু শর্ট কোশ্চেন আছে, কি বলে লেখচিত্রে, এগুলো বলতে হবে। 5.1টাও তো বাকি আছে। 5.1 কিছু আছে না, 5.2 থেকে আছে। 5.1 এর তো শর্ট কোশ্চেন আছে। আমি দুটি আলাদা এক চলবিশিষ্ট দ্বিপদী সংখ্যা লিখি যাদের, দ্বিপদী বলেছি, দুটোই পদ থাকবে, যাদের মাত্রা হচ্ছে 17। কি হবে? x টু দি পাওয়ার 17 প্লাস 3, এরকম একটা করতে পারিস, আর 3x টু দি পাওয়ার 17 প্লাস 5, যা ইচ্ছা লিখে দেবে। তাহলে x টু দি পাওয়ার 17 তাইলেই হবে, আর তার থেকে যেন কম থাকে। আর দ্বিপদী বলে গেলে দুটোই পদ থাকবে। তারপর একটা পড়ে দেয়, দুটি আলাদা এক চল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। বল কি হবে? x টু
পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 7x টু দি পাওয়ার 4 এরকম ব্যাপার বুঝছিস একটাই পথ থাকে বলেছি আমি দুটি আলাদা অঙ্কটা করে দেখ শুধু টুকে নিবি না অঙ্কটা একটু পর করে বুঝ আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখবো যার মাত্রা 3 ত্রিপদী সংখ্যামালা ত্রিপদী সংখ্যামালা কি আছে 3x cube plus x square plus 7x 3x কিউব plus ত্রিপদী বলেছি এক চল বিশিষ্ট চাইছে লিখে দেন 2x প্লাস 1 লিখ হতে পারে একটা 5x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2 হতে পারে একটা দ্বিঘাত হলো আবার ত্রিপদী হলো ঠিক আছে হ্যাঁ চাইছে যেটা ভাগিয়ে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির মধ্যে কোনগুলি এক চল বিশিষ্ট কোনগুলি দ্বিচল বিশিষ্ট আর কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় সেটা লিখতে হবে তাহলে 8-এর 1 করে দেখ 8-এর 1 কি হবে এক চল দ্বিঘাত তাই তো মানে ওয়ান ভেরিয়েবল আর কোয়াড্রেটিক উইথ ওয়ান ভেরিয়েবল তারপর একটা দ্বিঘাত আর দুটো ভেরিয়েবল তাই তো দ্বিঘাত আর দুটো ভেরিয়েবল কোয়াড্রেটিক উইথ টু ভেরিয়েবল তারপরেরটা কি হবে দুচল বিশিষ্ট বহুপদী দুটো চলক হবে ঠিক আছে দ্বিচলক বিশিষ্ট বহুপদী সংখ্যামালা দুটো ভেরিয়েবল ঠিক আছে বহুপদী সংখ্যা আরে কটা আছে দেখ এক চল বিশিষ্ট বা কোনটা দ্বিচল বিশিষ্ট আর কোনটা ত্রিচল এক চল মানে শুধু x থাকবে দ্বিচল মানে x y থাকবে আর ত্রিচল মানে x y z থাকবে তাহলে প্রথমটা দেখ এক চল দ্বিতীয়টা কি দ্বিচল তৃতীয়টা না না এটা কনস্ট্যান্ট এ মানে কনস্ট্যান্ট এক্স ওয়াই জেড দিয়ে চলকে ডিফাইন করা দ্বিচল এই তিনটেরটা হচ্ছে দ্বিচল টু ভেরিয়েবল ফার্স্টেরটা ওয়ান ভেরিয়েবল তারপরটা টু ভেরিয়েবল তারপরটা টু ভেরিয়েবল তার চারেরটাও টু ভেরিয়েবল পাঁচেরটাও টু ভেরিয়েবল আচ্ছা আর ছয়েরটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয় ইট নট আ পলিনোমিয়াল কারণ বাই আছে আচ্ছা fx এর জায়গায় তো মান বলতে পারবি এগুলো আর কিছু পড়াচ্ছি না শুধু ওই শূন্য নয় মানে কি যে px সমান 0 করে দিবি দুই একটা করে দিবি যেটি 7.2 আর ওই যে একের অঙ্কগুলো কি করে করতে হবে fx তো দেওয়াই আছে x স্কয়ার প্লাস 9x মাইনাস 6 তুই f3 পুট করবি তাহলে 3 স্কয়ার প্লাস 9 ইনটু 3 মাইনাস 6 9 প্লাস 3 নয় 27 মাইনাস 36 মাইনাস 6 মানে 30 এরকম ব্যাপার বুঝতে পারছিস 2 এর 4 এরটা এবার fx দেওয়া আছে 6 প্লাস 10x মাইনাস 7x স্কয়ার f1 আর f1 মাইনাস 1 বের করতে হবে f1 বের কর 6 প্লাস 10 মাইনাস 7 16 মাইনাস 7 9 আর f অফ মাইনাস 1 বের কর 6 মাইনাস 10 মাইনাস 7 6 মাইনাস 17 ভ্যালু কত বেরোচ্ছে মাইনাস 11 3
তিনের অঙ্কগুলো ভাব, 3 এর 4 px সমান 0 করে দিবি। প্লাস মাইনাস 3, ঠিক আছে। এরকম ব্যাপার। এবার বাপ 6টা px সমান 0 করে দিবি। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান 0 মিলে এটা ফ্যাক্টর। x মাইনাস 4 আর x প্লাস 2 সমান 0। তাহলে x এর ভ্যালু আসছে 4 আর মাইনাস, চারটায় 0, একই যে কোনো একটাকে 0 করে দিই। 4 এর বা 4 এরটা fx সমান 0 করে দিই। 6 মাইনাস 2x সমান 0, 2x সমান 6, x সমান 3 আসছে। 6টা বা fx সমান 0, x প্লাস b সমান 0, ax ইকুয়াল টু মাইনাস b বাই। বুঝতে পারলি? এবার আয় ওই লেখো জি, গ্রাফ পেপার এনেছো তো? হ্যাঁ সে বলছে আমরা গ্রাফগুলো দেখে দিই না, তাহলে খাতাটা পেয়ে যাবি। আপনাকে দেওয়া আমি এনে এখন আবার দেখি। গ্রাফগুলো দিয়ে তো যাদের আছে আমার দেখি নেবো একটু। আচ্ছা দেখ এই খাতার মধ্যে ফটো দিই। সাধারণ 10 অঙ্কটা এডি 3, দশের অঙ্কটা x বাই 3 প্লাস y বাই 4 সমান 2। তাহলে x বাই 3 ইজ ইকুয়াল টু 2 মাইনাস y বাই 4 8 মাইনাস y বাই 4, 24 মাইনাস 3y বাই 4।
0, তাই তো? তাহলে x এর ভ্যালু কি আসছে 24/4 সমান 6 আসছে। তারপরে তাই না, ওই দেখ তোকে একটু বুঝি ভিজুয়াল শিখিয়ে দিত। এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে x এর মান বের করবে। x এর মানটা বের করার পরে y এর ভ্যালু তুই 0 পুট করবি, 1 পুট করবি, 2 পুট করবি আর 3 পুট করবি, দেখবি 3-4টের মধ্যে মিলে যাবে। যেমন ধর ফার্স্টে তুই y এর জায়গায় 0 পুট করবি, 0 পুট করলে কি আসছে 24/4 মানে 6 আসছে। মানটা পুট করার পর দেখবি x এর ভ্যালুটা যেন একটা ইন্টিজারে বেরোবে, ফ্র্যাকশনে বেরোলে হবে না। তুই যদি ভাব 1 পুট করিস, 1 পুট করলে কি হবে 24 - 3 মানে 21/4, 21/4 তো ফ্র্যাকশন হলে হবে না, তোকে ইন্টিজারে বের করতে হবে। তাহলে দেখা গেল কি এখানে 0 পুট করলে তোর ইন্টিজার 6 চলে আসছে। প্রথমটা যেই বেরিয়ে যাবে, তারপরে এই y যেটা থাকবে, y কি আছে 4 আছে, এই yটা 0 এর সাথে অ্যাড করবে, ঠিক আছে? তাহলে yটা 0 এর সাথে অ্যাড করলে কত হচ্ছে 4 আসছে। এবার এই 4টা এখানে পুট কর, তাহলে x এর ভ্যালু আসছে 24 মাইনাস 4 3 12/4, 12/4 সমান 3 আসছে, এটা 3, ঠিক আছে? তারপরে এটার সাথে আবার এই 4টা যোগ করি, 4 4 8 হয়ে গেল, 8 পুট কর, তাহলে x এর ভ্যালু আসছে 24 মাইনাস 3 আসছে 24/4, তাহলে 0/4, তাহলে 0 আসছে। বুঝতে পারলি? এই ক্যালকুলেশনগুলো রাফে করে নিবি। এবার লিখবি বিন্দু তিনটির স্থানাঙ্ক, coordinate of the points 6, 0, x টা আগে হবে, y টা পরে হবে। 6, 0, 3, 4, 0, 8। এবার এই গ্রাফে প্লট কর। আগে দিবি তো বলে দিবি যে গ্রাফে পারেন। গ্রাফের মোমেন্টটা কোথায় করি? ওই সামনে এটা পারেন না, দিদি তো 12টা বেরিয়ে যায়। এই একটা করেই খুব বেশি চাপে যাবে না। ইঞ্চি গ্রাফ এবার দেবে, মোটামুটি হয়ে যাবে। আমি যাচ্ছি কিছু আছে স্যার বিন্দু কি বসাবো? মাইনাস নিচে আমার ওটা কি 1 বসালে তার দাঁড়া 5 বসালে 3 5 15 বিন্দুগুলো ঠিকই আছে, কিন্তু তোর গ্রাফেতে গ্রাফটা কি পেপার কিনে দিচ্ছি? ইঞ্চি গ্রাফ পেপার বলেছিলাম।
হ্যাঁ এই দুটো মিলছি আমারও তো এটা এই দুটো মিলছি তো ওই পরেরটা পান না। ছোট কথা নিতে হবে। ছোট কথা নিলে ম্যাচ করে। এইগুলো তো এক এক বড় ক্ষেত্রে মাপের গন্ডগোল থাকলে এরকম সামান্য একটু গন্ডগোল থাকলে কেলেঙ্কারি হয়ে যায়। মিলছে না তো দেখতে পাই বিন্দু তো ঠিকই আছে। ওটাই তো কেন মিলছে না? একটা তো এমন হতে দুটো ওরা মাপছে গ্রাফ পেপার থাকলে ওই ধাপ দাও। স্যার এটা কি এরকম করে টানতে হবে তাহলে আর পরিচয় নেই ইংলিশে না বলে পড়ছিলাম পড়তে পড়ছি একটা তো হয়েছিল ওটা ভালো করতে বইয়ের অঙ্কগুলো পড়তে হবে ঠিক আছে। ওটা আরেকবার পড়ে আনতে এই ছোট গ্রাফ পেপারগুলো ভালো ইঞ্চি গ্রাফ পেপার। ইঞ্চি গ্রাফ পেপারটা গিয়ে এত বড় বড় থাকবে ঘরগুলো তবে ভালো আঁকা যাবে। এখানে বলবি ইঞ্চি গ্রাফ পেপার বলতে হবে ইঞ্চি বা 2 মিলিমিটার। 2 মিলিমিটার বলবি 2 মিলিমিটার ওইটা তো বলেছে 2 মিলিমিটারই গ্রাফ দিয়েছি ইঞ্চি দেয়। হ্যাঁ ইঞ্চি গ্রাফ পেপার আর একটু বড় হয়। কোনটা কিনবো স্যার ইঞ্চিটাই ভালো ইঞ্চি সবটা ইঞ্চি গ্রাফ পেপার ইঞ্চি গ্রাফ খাতা বা ইঞ্চি গ্রাফ পেপার কিনে সুন্দর ইঞ্চি শর্ট কোশ্চেন গুলো কিন্তু 10টা পেজে শেষ করো, যা আটকাবে আমরা ওই দুটো পাঁচ বেরিয়ে থাকবে সব দেখি তো। আর বাড়িতে উত্তর মেলাবে। ওই তো ডক্টর পরের দিনকে দেখি এটা কার স্যার বলছি এই খাতাটা ইঞ্চি তো সেটা বলছে আমার হচ্ছে কত বড় বড়। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। এনে এনে এটা তো রুটিন না স্কুলে
এটা কাটি আমার যা আটকেছে পরের দিন মানে এটা জিজ্ঞেস করে নিবি স্যার শনিবার কি করাবেন তাহলে? কি পড়াবো সিলেবাস তো মোটামুটি হয়ে গেল। এবার সিলেবাসের বাইরে কিছু যেগুলো আছে মানে কিছু শর্ট কোশ্চেনগুলো দেখিয়ে দেবো। শর্ট কোশ্চেন শনিবার এই শনিবার যত শর্ট কোশ্চেন আছে 1 থেকে 10 অবধি হয়ে যাওয়ার কথা তো। ক্লাস 1 থেকে 12 1 থেকে 12 বাকিগুলো দেখে আসবে। যদি কারণ না হয়ে থাকে করে নিয়ে আসবে, যা আটকাবে একদম ধরে ধরে করে দেবো শর্ট কোশ্চেন। আর আনসার মেলাবে শর্ট কোশ্চেন। এগুলো করতে পারবি না, করে দিচ্ছি না, একবারে ওখানে করে দেবো। গ্রাফটা দেবো আর এটা গ্রাফটা আঁকতে পারলি? হ্যাঁ পারে গ্রাফে দেখবে একটা ভিডিও পাঠানো আছে, বাড়িতে একটু লক্ষ্য করবি। দেখ বাড়িতে একটু মন দিয়ে দেখবি, তাহলে শিখে যাবি। বুঝলি? দেখ তাহলে তোকে একটুখানি বলে দিচ্ছি আপনি। ছয় জিরো, যেখানটা জিরো, জিরোর পর থেকে 1 2 3 4 5 6 এই একটা বিন্দু হবে 3 4 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 3 4 3 আর 4 হচ্ছে 1 2 3 4 আর 0 8 তাহলে এটা একটা রেখা দিলাম টান। ওটা কি হ্যাঁ আমার সব ঠিক হয়ে যাবে। হাতে আগা বেশি ধর ঠিক হয়ে যাবে। আগের বোর্ডটা উঠে গেল। এরকম হ্যাঁ স্যার আগে কোডটা বাইরে রাখা ওটা কেন লাগাচ্ছেন? ওটা ওই ভিডিওটা হয় না আর যাব যাব ওটা স্যার আপনার দেবী সুবিধা হুম ওটাতে স্যার আপনার দেবী সুবিধা ওই যেটা এই যে ত্রিভুজটা তৈরি হবে এবার এটা নাম দিয়ে দে। এটা হচ্ছে কত 6,0 এটা 3,4 এটা 0,8 এটা 0 a b নাম দিয়ে এই আমরা আনতে পারি না। এই একটা করে বড় বড় ধরে ধরে কত দিকে কিছু এটা আমি ক্যান মেরে দিলাম। তখন কিন্তু এই লেখাটা আবার পাল্টে যাবে। এটাকে কি বলবো তাহলে ত্রিভুজ এ বি ও বি সেটা কোথায় লিখছি? খাতায় মানে পাশে যে নাম্বারটা দেয়া একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? একটা সমকোণী ত্রিভুজ এ ও বিটা, তাহলে ওই সমান 6 একক আর ওবি সমান 8 একক। এটা 6 আর এটা 8, তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এরিয়া অফ দা
ওই পরীক্ষা তুই কেমন দিবি রে স্কুলে? সব পেরেছিস? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 24 বর্গ। ওপরে লেখাটা লিখে নে, হয়ে গেলে 13 আর 13। এই 13 অঙ্কটা পরীক্ষা খুব আসি। স্যার এই ট্যাবলেটের লাস্ট তো হ্যাঁ কি বলবো? এবার পরীক্ষাটা একটু এগিয়ে দিয়েছে না, চাপ হয়ে যাবে। এত বড় সিলেবাস, 10-12 দিন মানে বিশাল ব্যাপার। 10-12 দিন মানে 3-4টে ক্লাস, 3-4টে ক্লাস দিয়ে পড়া, এর মধ্যে স্যার অন্য বছর এপ্রিলের সেকেন্ড উইকে হয়, ফার্স্ট উইক হয়। 15 তারিখের আগে তো পরীক্ষা শেষ করে 15 তারিখ ওই কারোদের 12, কারোদের 13 ওরকম হবে। 10-12 দিন, 10-12 দিন এগিয়ে এই ক্লাস। 10-12 দিন কম নাকি, 10-12 দিনের পড়া তুমি এই মাঝে ঢুকিয়ে দিতে হলে খুব চাপ হবে। ওয়াই ধরে নিবি একটা করে, ওটা ছকটা বের কর, নিজেরা কর, ওই বিন্দুগুলো বের কর। এটারও ছকটা বের কর। এখানে 5টা x ধরবি, x এর মানটা ধরে y, কার যেটা y থাকবে যেটা x এর সাথে যোগ করবি, বুঝতে পারছিস? কারণ y সমান বের করতে হবে, বুঝে বুঝে সবটা করার চেষ্টা কর। ওই তুই গ্রাফ করেছিলি কত কোশ্চেন কথা কই, দুটো জানি এরকম হয় নাকি তুই দিয়ে যাই বিকালবেলা? হ্যাঁ হ্যাঁ আমি বলতে যাচ্ছি যেটা মনে হয়েছে যেরকম করে ও পাড়া দিদি না কোথায় ছিলি? সমন্তন্য বাড়ি তা এতদিন ধরে নেমন্তন্ন বাড়ি খাচ্ছিস? হ্যাঁ স্যার এটি শিশুবেলা তা তো আবার উল্টো অ্যাকশন বেরোবে তো, হ্যাঁ? এত নেমন্তন্ন বাড়ি খাচ্ছি তো উল্টো অ্যাকশন হয়ে যাবে। না না স্যার এখন চলে গেছে কোন ওই করে 1 বছর হয়ে গেছে আমার কি আছে মানছি ছিল আগের বছর জন্ডিস? হ্যাঁ হ্যাঁ। মানছি আচ্ছা দিয়েছি বুঝতে পেরেছি আমাদের ফিজিক্সের স্যার পড়াতো, আর যাদের বাড়িতে পড়াতো তার মা রোজ 4টে করে চপ দিত স্যার, 4টে চপ, এত বড় মুড়ি, আলু সেদ্ধ, 4টে চপ আর একটু চানাচুর, এত বড়, ঠিক এত বড় জায়গায় মুড়ি দিত, ছেলেটারও এত বড় জায়গায় মুড়ি দিত, তার পাশে একটা একটু বাটি আছে, এটা আমার, ঠিক আছে? আমাদের প্রথম দিনকে এত বড় দিচ্ছি, আমি কি আমার 1 মাসের মুড়ি, 1 মাসে আমি খেতে পারবো না। তারপর দিনকে বলতে এইটুকু একটা বাটিতে দিই, মানে ওটাই অনেক বড়, আর তাই দিতে আমি খেতে খেতে ওরা শেষ করে দিই, করে 4টে করে রোজ, প্রত্যেক সপ্তাহে 4টে করে চপ খেয়ে 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 জন্ডিস হয়ে গেল। 11 4 মাস পড়ালো না, আমরাই নিজেরাই পড়লাম, পড়ে যাই হোক, তারপরে 12 আবার ঠিকঠাক হয়ে এলো, খাবো না করে আবার 2 মাস পর থেকে আবার 4টে করে চপ দিতে, আবার খেয়ে আবার 4 মাস পরে আবার জন্ডিস হয়ে গেল, আবার জন্ডিস হয়ে গেল, ব্যাস আবার উঠে আবার আমাদের পড়ানো পদ্ধতি স্যার হয়ে গেছে মানে কিন্তু নিজেরাই করলাম, আর কি করবো, জ্বালা। ঠিক আছে তুলে দিল আমার লিখছি তারপরে লিখছি
ওয়ার্ডটা আমি পাঠিয়ে দেবো ওই কিছু এ সাজেস্টিভ সেই অঙ্কগুলো করে নিয়ে আসবে ওই শনিবার। শনিবার করে না হ্যাঁ ওই ওইবার পরীক্ষাটা দেবি। এগুলো আটকে যা দেখাচ্ছি না, শনিবার দেখিয়ে দেবো। তোর খাতা তোর রুমাল আমি বললাম আমি কোচিং করব যা বাবা কি করি তোর শর্ট কোশ্চেন খাতা কোথায়? শনিবার দেখাবো। সে আবার কি কথা, ওরম বললে হবে না। দুটো হয়নি, দুটো চ্যাপ্টার হয়নি, 12টা দিয়েছিল। আর কালকে সকালে দেখিয়ে যাবে, কালকে সকালবেলা দেখিয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, এটা হয়েছে বিন্দুগুলো বার করে প্লট কর না, গ্রাফে প্লট কর। এই দেখ x এর জায়গায় 1 বসান, 1 হলে কি হবে 2/2 1 হয়ে গেল। তারপর 2 1 এ 3 বসা, 3 দুগুণে 3 3 9, 9 হলে 4 হবে। আর 3 আর 2 5 বসা, 3 5 এ 15 থেকে 1 14 7 হবে। তাহলে বিন্দুগুলি হলো 1 1 3 4 5 7। আর এটা বের কর, x এর জায়গায় তুই 0 বাদা, 0 বাদালে 6/3 হচ্ছে 2, তারপর 3 বাসা, 3 দুগুণে 6, 6 6 12/4 আর 6 বাসা, 6 দুগুণে 12 18 18/3 হচ্ছে 6। এই বিন্দুগুলি স্থানাঙ্ক 0 2 3 4 এগুলো 4 দিয়ে গেছে। 6 6 সব প্লট কর, দেখবি 3 4 হবে তোর। এলসিএমটা কি হবে, এই এটা বিন্দুটা হবে 3 4, কিন্তু এখানে তো ওয়াইটা আমাদের কাল্পনিক, এটা ওয়াইটা তো ধরেছি 3 4 6 হচ্ছে না, 3 বসালে কি হয়েছে 3 দুগুণে 6 6 4 12, আচ্ছা আচ্ছা 12/4 4 হবে 4 6 4 না 4 কোথায় হচ্ছে স্যার 6 না। তো 6 তো হচ্ছে, 6 দুগুণে 12 12 যেতে ভুলভাল করছে। 6 দুগুণে 12 আর 6 কত হচ্ছে 18, 18/3 তো 6ই হয়, 3 6 18। এই দাদা বিন্দুগুলো প্লট করা শেখাচ্ছি। সেটাই লাস্ট অঙ্ক। ওই তোর হোমওয়ার্ক দিয়ে আবার কি কর স্যার বলছি এটাই লাস্ট। আনিনি মানে কি হয়নি, হয়েছে, আমি খাতাটা আনি। এই ঘরে দুপুরি খেলা চলে দিতে হবে, আনবো না, কালকে দিয়ে যাই সকালবেলা। স্যার সব রেকর্ড হচ্ছে। ওই রেকর্ড হচ্ছে দিয়ে শুনবে হোমওয়ার্ক করি, খাতা আনবি নিয়ে আবার কি কথা, বুক দাঁড়াচ্ছে সব তোরা। পরীক্ষার আগে এরকম করছি কেন রে? কালকে কখন দিয়ে যাবি? কালকে বৃহস্পতিবার, আমি আছি 12টা। আচ্ছা এটা দেখ 3 4 তো ছেদ বিন্দুটা হবে, উত্তর হবে x = 3, y সমান লিখবে না কিন্তু, নির্ণেয় সমাধান হবে x = 3, কারণ y টা কাল্পনিক। আরে y টি ছিল না, y টা আমি ধরেছি। স্যার গ্রাফে কিছু করতে হবে না। গ্রাফে তো প্লটটা করে ছেদ বিন্দুটা বের করবি তুই, কর আমি দেখছি দুটো বিন্দু। তোমাদের পাঠাও বললাম।